আসসালামু আলাইকুম। আজকে মূলত আমি আপনাদের সাথে কথা বলতে যাব ফোনের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস সম্পর্কে, যে সেটিংসগুলো যদি আমরা আমাদের ফোনকে করে রাখি তো সেই ক্ষেত্রে আমাদের ফোনের কোনো ধরনের কোনো ভাইরাস সংক্রমণ অথবা আমাদের ফোন স্লো হয়ে যাওয়া অথবা আমাদের ফোনে হঠাৎ করে হ্যাং হয়ে যাওয়া, তো এই জাতীয় সমস্যাটা কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ইউজারই কিন্তু এই সমস্যার সাথে মূলত ওতপ্রোতভাবে জড়িত এবং তারা সেই সমস্যাটাকে প্রতিনিয়ত অভিজ্ঞতা সঞ্চার করছে। তো আজকে আমি আপনাদের সাথে সে বিষয়টাই দেখাবো। তো আমি সেটা দেখানোর জন্য আমি এখন স্ক্রিনে চলে যাবো। আপনাদেরকে আমি দেখাবো যে এই সেটিংসগুলো যদি আপনি আপনার ফোনে করে রাখেন তো সেই ক্ষেত্রে আপনার ফোনে কিন্তু এই জাতীয় কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো আমি জাস্ট এটা দেখানোর জন্য আমি এখান থেকে আমি চলে যাচ্ছি আমার ফোনে। তো আমার ফোনে আমি গিয়ে আমি আপনাদেরকে যে জিনিসটা আসলে দেখাবো, তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিনে চলে আসলাম। তো স্ক্রিনে চলে এসে আমি এখান থেকে জাস্ট চলে যাব সেটিংসে, এবং সেটিংসে চলে যাবো তখন এই সেটিংসে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে। তো এক্ষেত্রে আমি প্রথমে আমার কাজটা হচ্ছে যে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার, এই ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ারে আমি যাব। তো ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস প্রোটেকশন। এই ডিভাইস প্রোটেকশনটা মূলত আপনার ফোনে কিন্তু অটোমেটিক্যালি আপনার অফ করা থাকে। যদি আপনি এটাকে অন করে দেন তো সেক্ষেত্রে আপনার ফোনে কোনো ধরনের কোনো ভাইরাস সংক্রমণ হলে সেটা কিন্তু আপনার ফোনের যে ডিভাইস সেই ভাইরাসকে প্রতিহত করার জন্য ফোনের ডিভাইসই আপনার ফোনকে সুরক্ষা প্রদানের জন্য যথেষ্ট। তো আমি এখান থেকে জাস্ট ডিভাইস প্রোটেকশনটাকে এখান থেকে টার্ন অন করে দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি টার্ন অন করতে গেলাম তখন এখানে একটা মেসেজ আসছে, মানে একটা বার্তা আসছে যে ফর ইউর সিকিউরিটি ডিভাইস প্রোটেকশন উইল স্ক্যান ফর ইস্যু দিস টাইম অ্যান্ড ইনস্টল নিউ অ্যাপ। আপনার ফোনে যখন নতুন কোনো অ্যাপস ইনস্টল করবেন এবং তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু স্ক্যান করে দেখবে যে আপনার সেই অ্যাপসে কোনো ধরনের কোনো ভাইরাস বা আপনার ফোন কোনো সমস্যা হবে কি না সেটা কিন্তু সে স্ক্যান করে আপনাকে বার্তা জানাবে। সেই বার্তার পর আপনি কিন্তু বুঝতে পারবেন যে এই অ্যাপসটা আপনার ফোনের জন্য ক্ষতিকর না উপকারী। তো জাস্ট আমি এখান থেকে টার্ন অন করে দিলাম। এটা গেল আমার এখান থেকে। এখন এখান থেকে যদি আমি স্ক্যান ফোন করি আমার ফোনে যদি কোনো ভাইরাস থাকে তো সেটা কিন্তু এই স্ক্যানার কিন্তু অটোমেটিক্যালি খুঁজে বের করে দেবে। তো আমার গেল এখান থেকে। তো এরপরে আমি এই অপশনের ভিতরেই দেখতে পাবো যে অটো অপটিমাইজেশন। আপনারা জানেন যে আমাদের ফোনকে সুরক্ষা প্রদান করার জন্য বা ফোনের কাজকে সুসংহত করার জন্য আমাদের কিন্তু সপ্তাহে একবার হলেও কিন্তু আমাদের ফোনকে রিস্টার্ট করা জরুরি, কিন্তু আমরা হয়তো সেটাকে অবহেলা করে আমরা কিন্তু আমাদের ফোনকে রিস্টার্ট করি না, কারণ কর্মব্যস্ততার ভিতরে আমরা আসলে রিস্টার্ট করার সুযোগই পাই না কীভাবে রিস্টার্ট করব। তো এটা কিন্তু আসলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের ফোনে সমস্যা হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু অটো অপটিমাইজেশন অন, এই অটো অপটিমাইজেশন অন যদি আপনি অন করে রাখেন, দেখেন ফোনটা আপনি যখন ধরবেন না বা ছোবেন না বা যখন ফোনটা রেখে দিবেন তখন কিন্তু ফোনটা অটোমেটিক্যালি রিস্টার্ট নিয়ে নেবে এবং ফোনের যে স্পিড সেই স্পিডটা কিন্তু আরও ক্রমাগত বাড়তে থাকবে। এখানে লেখা আছে রিস্টার্ট হোয়েন নিডেড, রিস্টার্ট ইউর ফোন অটোমেটিক্যালি টু কিপ ইট ইন দ্য বেস্ট কন্ডিশন, অটোমেটিক্যালি রিস্টার্ট উইল অনলি হ্যাপেন হোয়েন ইউ আর নট ইউজিং ইউর ফোন। মানে আপনি যদি এই রেজিস্টারটাকে অন করে দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার হঠাৎ যত কিন্তু এটা রেজিস্টার নেবে না। জাস্ট আপনি যখন ফোনটা ব্যবহার করবেন না, কোনো একটা জায়গায় রেখে দিয়েছেন তো তখন কিন্তু ফোনটা রেজিস্টার নেবে এবং আপনার ফোনের যে স্পিডটা, ফোনের যে গতিটা সেই গতিটা কিন্তু সুসংহত থাকবে এবং আপনার ফোন কিন্তু সুন্দর এবং সুচারুভাবে চালাতে পারবেন। তো এরপর আমি চলে যাব ডায়াগনস্টিক। এই ডায়াগনস্টিকটা বিষয়টা কি দেখতে পাচ্ছেন, তো আমি ডায়াগনস্টিকের উপর আমি ক্লিক করব। এই ডায়াগনস্টিক মানুষটা হচ্ছে যে আপনার ফোনের যে কার্যক্রম সেই কার্যক্রমটাকে তারা আপনার গুগল আইডির মাধ্যমে সেভ করে রাখতে পারেন অথবা কিউআর কোডের মাধ্যমে সেভ করতে পারেন। তো আমি এটা এখান থেকে এই জিনিসটা দেখাবো না। তো এরপর চলে যাবো মেনটেন্যান্স মোড। এই মেনটেন্যান্স মোডটা কি দেখেন, এই মেনটেন্যান্স মোডটা হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের ফোন কিন্তু হঠাৎ করে পুড়ে যায়, হঠাৎ করে নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। তো এই দুর্ভোগ পোহাতে হতে গেলে আমাদের ফোনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা হারিয়ে ফেলি এবং আমরা সেটা কিন্তু খুঁজে পাই না। তো আপনি যদি ব্যাকআপ ডাটা এটাকে যদি টার্ন অন করে দেন, দেখেন এখানে নিচেই লেখা আছে যে ব্যাকিং আপ ইউর ডাটা ইজ রিকমেন্ডেড জাস্ট ইন কেস ডাটা ইজ লস্ট হোয়াইল ইউর ফোন ইজ বিং রিপেয়ার্ড। অথবা আপনি আপনার ফোনকে কোনো একটা সমস্যার কারণে রিপেয়ারিং করতে দিলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে গুরুত্বপূর্ণ ডাটা সেটা কিন্তু আপনার ফোনেই থেকে যাবে, সেটা কিন্তু আপনার ফোন থেকে হারাবে না। তো এইভাবেই কিন্তু আমরা আমাদের ফোনের যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো তো এইভাবেই করে রাখতে পারি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।